আজকে হচ্ছে 6 অক্টোবর আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আর প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। ছোট করে হয়, বেশি বড় করে হয় না, বাট খুব মজা হয়। এখন বাজে বেলা 11টা। আমি এখনই ব্লগটা স্টার্ট করছি। আর ফার্স্টে দেখি আমার মা কি করছে, বিকজ লক্ষ্মী পুজো মানে তো অনেক রান্না বান্না, আমার মাই সবকিছু করে। কি গো মা, কি করছো? ঠাকুরের ভোগ রান্না করছি। এটা কি হচ্ছে? খিচুড়ি। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে জিরে গুঁড়ো করা হচ্ছে। আর এখানে সবকিছু রাখা হয়েছে। ওয়াও। মা এখানে ঠাকুরের ভোগ ভোগ করুক, আমি ওই ঘরে যাই, বড্ড গরম এখানে আমার লাগছে। সো আমি আজ শাড়ি পরবো, ঠিক আছে। এবার আমি শাড়ি ডিসাইড করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছিল কালকে, বিকজ আমার নিজের শাড়ি নেই। কষ্টে শিষ্টে আমি একটা শাড়ি বার করেছি, সেটা যে পরার ইচ্ছা আছে, যদি টাইম পাই পরবো, বিকজ আমিও মোটামুটি মায়ের সাথে হাতে হাতে অনেক কাজ করি। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। 2000 years later. সো এখন বাজে 1টা বাজতে যায়, বাবা এই সবে বাজার থেকে এলো। আমি এই ক্লিপটা দিচ্ছি কারণ আমার খুব ফেভারিট জিনিস পাবে না যে আমার পাগলির দশা আমাকে ইগনোর করো। এই দেখো সব সাজানোর জিনিস। আমি বাবাকে বলেছিলাম যে আমি লক্ষ্মী পুজোর দিন একটু সাজাতে টাজাতে চাই, জন্য বাবা সব জিনিসপত্র এনেছে সাজানোর জন্য। একটা জিনিস দেখাচ্ছি, দিস ওয়ান। এটা একটু ফ্যানের মতন বন্ধ করা যায়, ফ্যানের মতন আবার খোলা যায়। আমি এক হাতে ভিডিওটা করছি বললে দেখাতে পারছি না, এখন রাখারও জায়গা নেই ফোনটা কোথাও। আর এটা যত সম্ভব লক্ষ্মী ঠাকুরের গলায় দেবার জন্য এইটা। আর একটা আছে, ওটা বিশাল বড় জিনিস, মানে ওটা কি জিনিস আমি নিজেও বুঝছি না। হচ্ছে এইটা যত সম্ভব হয়তো সুন্দর করে ওই ওপরে একটু টাঙানোর জন্য এটা একটা এনেছে। আর তারপর দুপুর নাগাদ আমি আর বাবা ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করছিলাম। মা তো বিজি ছিল রান্না করতে, তাই আমি আর বাবা এই দিকটা সামলাচ্ছিলাম। তারপর 5টা নাগাদ মা আলপনা দিচ্ছিল। আমি আলপনা দিই প্রত্যেক বছর, বাট এই বছর আলপনা দেওয়ার ব্রাশটা হারিয়ে গেছিলো, তাই মা একটা ছোট্ট ব্রাশ দিয়ে বুঝে বুঝে আলপনাটা দিচ্ছিল, যেটা আমার দ্বারা সম্ভব হতো না। তারপর আমি একটু রেডি হয়ে নিলাম, না হলে পুরো ভূতের মতন লাগছিল নিজেকে। সারাদিন কাজ করে পুরো পাগলের মতন লাগছিল। আর শাড়ি পরলে আমার সবথেকে বড় সমস্যা হলো যে কী জুয়েলারি পরবো তার সাথে আর ঠিক করতে পারি না। তারপর অনেক কষ্টে বেছে বুঝে এই কটা জুয়েলারি পরলাম, বেশি কিছু আবজা গাবজা পরিনি, কারণ এই গরমের মধ্যে পরতে একদমই ইচ্ছা করছিল না। শুধু যেহেতু বাড়িতে একটু পুজো, না সাজলেই নয়, তাই জন্য একটু সাজলাম। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ দ্য কমপ্লিট লুক। দেখতে এইটুকু লাগছে, বাট লিটারেলি সারা দিন খাটনি গেছে যা, মানে লিটারেলি হাঁপিয়ে গেছিলাম। তারপর বাবা পুজো স্টার্ট করলো এই 5টা 5:30 নাগাদ, আর পুজো শেষ হলো প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। আমরা ব্রাহ্মণ নই, কিন্তু আমার বাবা এত সুন্দর পুজো করে দেখবার মতন। শুধু লক্ষ্মী পুজোটাই আমার বাবা করে, বাদ বাকি সব পুজোই আমরা ব্রাহ্মণ মশাই কিন্তু আনি। সো গাইস, এই আমাদের লক্ষ্মী পুজো শেষ হলো, আর আমি সব এখন শাড়ি ফাড়ি খুলে দেবো। আমার প্রচন্ড গরম লাগছে। আমার যা ভিডিও ফটোশুট যা করার ছিল সব করা হয়ে গেছে, লক্ষ্মী পুজো কমপ্লিট। আমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর আশা করি আজ লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। সো টাটা, বাই বাই।